এক রাজপ্রাসাদে একটা মেয়ে হচ্ছে কাজ করতো। তো সে প্রত্যেকদিন হচ্ছে সেটা ঝাড়ু দেয়, সবকিছু করে। একদিন রাজার যে ঘর, থাকার যে ঘর, সেই ঘরের মধ্যে সে যায়, গিয়ে দেখে যে এত সুন্দর নরম বিছানা সে ফুল দিয়ে সুন্দর করে প্রত্যেকদিন সাজিয়ে দেয়। তার ইচ্ছা হলো সে একদিন একটু শুয়ে দেখবে আসলে এত জাঁকজমকপূর্ণ যে বিছানা, সেখানে শুইলে না কত আরাম। সে হচ্ছে এখানে শুয়ে পড়ে। তো এত আরাম ছিল বিছানাটা, যে শোয়ার 2 মিনিটের মধ্যে, এবং সে ক্লান্ত ছিল, 2 মিনিটের মধ্যে হচ্ছে তার মানে ঘুম চলে আসে, সে ঘুমায়া পড়ে। এর কিছুক্ষণ পরে হচ্ছে রাজা চলে আসে রুমের মধ্যে। এসে যখন দেখে যে সে তার কাজের মেয়ে তার বিছানায় হচ্ছে শুয়ে ঘুমিয়ে পড়েছে, তখন হচ্ছে সে রেগে মেগে আগুন হয়ে যায়। এরপর হচ্ছে সে তাকে ডেকে তুলে, তোলার পরে হচ্ছে তার প্রহরীকে সে ডেকে নিয়ে আসে, এবং হচ্ছে তাকে অনেক বেশি মারা শুরু করে, চাবুক দিয়ে হচ্ছে অনেক অনেক বেশি মারা শুরু করে। তো মেয়েটা করে কি, মানে কাজের মেয়েটা, সে হচ্ছে কান্না করে, আবার কিছুক্ষণ পরে হাসে। তখন রাজা বলে, কি ব্যাপার, তুমি কান্না করতেছো আবার হাসতেছো, তার মানে কি পাগল হয়ে গেল কিনা? তখন মেয়েটা বললো যে, না রাজা মশাই, আমি আসলে পাগল হয় না, আমি চিন্তা করতেছি যখন আপনি আমাকে মারেন তখন আমি কষ্টে কান্না করি, আবার যখন আমি হাসি তখন আমি চিন্তা করি যে আমি জাস্ট 2 থেকে 3 মিনিট বা 5 মিনিট বা 10 মিনিট আমি ঘুমিয়েছি। এই ঘুমের কারণে যদি আমার এতগুলা শাস্তি হয়, তাহলে আপনি সারা জীবন এইখানে আপনি ঘুমিয়েছেন, এর জন্য কাল কিয়ামতের দিন আপনার না কত শাস্তি হবে। তো এইটা ভেবে ভেবে আমি হাসতেছি। তখন রাজা হচ্ছে রিয়েলাইজ করলেন যে আসলেই তো কথা ঠিক, আমরা এই যে দুনিয়াতে তো আরাম আয়েশ করতেছি, এটার জন্য তো অবশ্যই আমাদেরকে জবাবদিহি একদিন করতেই হবে, তাই না?